আবারও চলে এলাম নতুন একটি ভ্রমণের গল্প নিয়ে। এবারে ট্যুরে আমরা যাচ্ছি নাফাকুমে, যা বান্দরবান জেলায় অবস্থিত। এবারে ট্যুরে আমরা যাচ্ছি হিলটপ ট্রেকার নামের একটি ফেসবুক গ্রুপের সাথে, যাদের সাথে আমরা চকরিয়া থেকে একসাথে মিলিত হব। এজন্য আমরা আমাদের যাত্রা শুরু করি কক্সবাজার থেকে চকরিয়া এর উদ্দেশ্যে। আগের দিন রাতে চকরিয়া এসে পৌঁছে পরদিন ভোরবেলায় আমরা বেরিয়ে পড়ি ট্যুরমেটদের সাথে একত্র হওয়ার জন্য। মূল টিমটি ঢাকা থেকে আসছে এবং আমরা চকরিয়া থেকে তাদের সাথে একত্রিত হব। অতঃপর আমরা বাসে উঠে পড়ি এবং বাসটি আলীকদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। চকরিয়া থেকে আলীকদমের দূরত্ব 43 কিলোমিটারের কিছু বেশি এবং যেতে সময় লাগবে 1 ঘন্টার কিছু বেশি। চকরিয়াতে এসে আমরা থামি হোটেল দ্য দামাতুয়া ইনে। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিই। এখানেই আরও কয়েকজন ট্যুরমেটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে দুপুর 12টার কিছু পরেই আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য যাত্রা করি। আমাদের পরবর্তী যাত্রা আলীকদম থেকে থানচি এর উদ্দেশ্যে, যেখানে চাঁদের গাড়ি দিয়ে যেতে সময় লাগবে 1 ঘন্টার কিছু বেশি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পার হয়ে আমরা উঠে যাই উপরের দিকে। এখানে রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য আপনার মনকে আনন্দিত করবে। অতঃপর ডিম পাহাড় পার হয়ে আমরা থানচিতে এসে পৌঁছাই এবং আমাদের পরবর্তী গন্তব্যের জন্য আমরা উঠে পড়ি বোটে। আমাদের পরবর্তী গন্তব্য হলো রেমাক্রি। থানচি থেকে বোটে করে রেমাক্রি পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। এখানে সাঙ্গু নদীর অববাহিকায় আমরা ছুটে চলেছি সামনের দিকে। নদীর দুপাশের সবুজ প্রকৃতি আপনার মনকে প্রফুল্ল করবে। এছাড়াও পথের দুধারে মাঝে মাঝে দেখা মিলবে মাছ ধরার নৌকা এবং স্থানীয় কিছু বসতির। বিশেষ ধরনের এই ইঞ্জিন নৌকাগুলোতে 4 থেকে 6 জন যাত্রী যেতে পারে। এভাবেই প্রায় 2 ঘন্টা ছুটে চলার পর আমরা চলে আসি রেমাক্রিতে। রেমাক্রি থেকে আমাদের পরবর্তী গন্তব্য হলো নাফাকুম, যেটি আমাদেরকে হেঁটে যেতে হবে। বর্ষার সময় যখন এখানে পানি বেশি থাকে তখন রেমাক্রি থেকে নাফাকুম অংশটিও বোটে করে যাওয়া যায়। অতঃপর আমরা হেঁটে যাত্রা শুরু করলাম নাফাকুমের উদ্দেশ্যে। রেমাক্রি থেকে নাফাকুমের দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার এবং হেঁটে যেতে সময় লাগবে প্রায় 1.25 ঘন্টা। এভাবেই ঝিরিপথ অনুসরণ করে কখনো বালির উপরে কখনো পানির উপরে হেঁটে আমরা সামনের দিকে এগোতে থাকি। সন্ধ্যা প্রায় 6টা নাগাদ আমরা পৌঁছে যাই নাফাকুমে। এখানে আমরা কিছু সময় বিশ্রাম নিয়ে নিই। এদিনই আমাদের পরবর্তী গন্তব্য ছিল জিন্নাপাড়া, যেখানে আমরা আগামী দিন থাকব। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি জিন্নাপাড়া এর উদ্দেশ্যে। নাফাকুম থেকে হেঁটে জিন্নাপাড়াতে পৌঁছতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। প্রত্যেকে লাইট জ্বালিয়ে আমরা দল বেঁধে হাঁটা শুরু করি। মাঝেই আবার কয়েকটি পয়েন্টে আমরা বিশ্রাম নিয়ে নিই। এভাবেই হাঁটতে হাঁটতে রাত প্রায় 8:30টার দিকে আমরা পৌঁছে যাই জিন্নাপাড়া। জিন্নাপাড়াতে পৌঁছে আমরা আমাদের রাতের খাবারটি সেরে নিই। এভাবে আমাদের এই দিনটির সমাপ্তি ঘটে। পরদিন সকাল হলে আমরা জিন্নাপাড়াতে ঘুরতে বের হই। এই জিন্নাপাড়াতে প্রায় 27টি পরিবার বসবাস করে। পাড়াটির পাশেই রয়েছে একটি পানির ঝিরি, যেটি আমরা ঘুরে দেখে আসি। এখানের মানুষরা অনেক পরিশ্রমী। এখানকার ছোট ছোট শিশুরাও পারিবারিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। এছাড়াও এই পাড়াতে রয়েছে বেশ কয়েকটি দোকান, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় কিছু খাবার সামগ্রী পেয়ে যাবেন। সন্ধ্যার দিকে এই দোকানগুলোতেই দর্শনার্থীরা এসে ভিড় করে। এভাবেই আমাদের এই দিনটির সমাপ্তি ঘটে। পরদিন সকালে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বের হয়ে যাই নাফাকুমের উদ্দেশ্যে। জিন্নাপাড়াকে বিদায় জানানোর আগে আমরা একটা গ্রুপ ছবি তুলে নিই। আজকে আমরা নাফাকুমে ব্যাক করব এবং দিনের বাকি সময়টা নাফাকুমেই কাটাবো। আবারও সেই ঝিরিপথ অনুসরণ করেই আমরা সামনের দিকে এগোনো শুরু করি। কখনো মাটির রাস্তা কখনো ঝিরিপথ অতিক্রম করে আমরা সামনের দিকে এগোতে থাকি। যাত্রাপথের একদিকে পাহাড় অন্যদিকে ঝিরি, এর মধ্যে দিয়েই আমরা সামনের দিকে এগোতে থাকি। রাস্তার কোথাও কোথাও আবার রয়েছে এরকম পাথুরে এলাকা।
যেখানে বড় বড় পাথরের মধ্যে দিয়ে আমরা সাবধানে সামনের দিকে এগোতে থাকি। এরকম পথ ধরে প্রায় 2 ঘন্টা হাঁটার পরে আমরা চলে আসি নাফাকুমে। নাফাকুমেও রয়েছে বেশ কিছু বসতি, বেশ কিছু দোকান এবং কিছু থাকার জায়গা। পাহাড়ের উপরে এমনই একটি ঘরে আমরা থাকার জন্য রুম বুক করি। এখানের দোকানগুলোতেও প্যাকেটজাত খাবার এবং কিছু কিছু ক্ষেত্রে রান্না করা খাবার পাওয়া যায়। কখনো বা ছবি তুলে, কখনো গল্প করে আমরা আমাদের দিনের বাকি সময়টা এভাবেই কাটিয়ে দিই। আমরা যে বাসায় উঠেছিলাম সেখানেই আমাদের জন্য রাতের খাবার রান্না করা হয় এবং আমরা আমাদের রাতের খাবার শেষ করে দিনটির সমাপ্তি ঘোষণা করি। পরদিন সকালে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই এবং খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই ফিরে আসার উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য ছিল পায়ে হেঁটে রেমাক্রি। আগের দিন যে পথ ধরে আমরা রেমাক্রি থেকে নাফাকুমে এসেছিলাম সেই পথ ধরেই আমরা আবার রেমাক্রির জন্য রওনা করি। দিনের বেলায় অনেক গরম থাকায় অনেকেই রাস্তার পাশের এই দোকানগুলোতে থেমে বিশ্রাম নিয়ে নিচ্ছিল। আমরাও তেমনি একটি দোকানে থেমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই এবং এরপর আবার হাঁটা শুরু করি। যাত্রাপথের কিছু অংশ ছিল অনেকটাই সংকীর্ণ, যেখানে অনেক সাবধানে পা ফেলতে হচ্ছিল। এভাবেই ঝিরিপথে প্রায় 1.25 ঘন্টা হাঁটার পরে আমরা চলে আসি রেমাক্রিতে। এখানেই বাকি সফর সঙ্গীদের সাথে একত্রিত হওয়ার জন্য আমরা বেশ কিছুটা সময় বিশ্রাম নিই। কিছুক্ষণ অপেক্ষার পর সবাই রেমাক্রি চলে আসলে আমরা বোটে উঠে যাই এবং আমাদের যাত্রা শুরু করি থানচিয়ের উদ্দেশ্যে। রেমাক্রি থেকে থানচি যাওয়ার এই বোট যাত্রাটি আসলে ছিল অনেক মনোমুগ্ধকর। চারপাশের প্রকৃতি ছিল অনেকটাই সবুজ। এভাবেই 2 ঘন্টা বোট যাত্রার পরে আমরা পৌঁছে যাই থানচিতে। এখানে আমাদের জন্য চাঁদের গাড়ি অপেক্ষা করছিল। অতঃপর আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি এবং যাত্রা শুরু করি আলীকদম আসার উদ্দেশ্যে। সময়টা ছিল পরন্ত বিকেল। দেখতে দেখতেই প্রায় সন্ধ্যা নেমে আসে। শেষমেশ আমরা আলীকদম এসে পৌঁছাই সন্ধ্যা ঠিক 6টার দিকে। আমরা চলে আসি হোটেল দ্য দামাতোয়া ইনে এবং সেরে নিই আমাদের রাতের খাবার। রাতের খাবার শেষ করে আমরা আবার রওনা করি এবং চকরিয়া হয়ে কক্সবাজারে ফিরে আসি। এভাবেই আমাদের 4 দিনের ট্যুরের সমাপ্তি ঘটে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো একটি ভ্রমণের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন।